বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের কি এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে কি না? কারণ আমি একটু আপনাকে জানাতে চাই যে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস দুজনই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং খুব কড়া তারা সমালোচনা করেছেন এবং লিখেছেন, ফেসবুকে লিখেছেন, এটা আমি পড়ছি, হাসানাত আবদুল্লাহ, যে ছেলেদের রক্তর উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তারা ইতিহাসের গণশত্রু হিসাবে চিহ্নিত হবে। বিএনপির নাম তারা বলেনি, কিন্তু আকার ইঙ্গিতে এই দোষটি আপনাদের ঘাড়েই আসছে। এবং আমরা যদি আরেকটু পিছনে যাই, ডক্টর ইউনূস হিন্দুকে দেওয়া যে ইন্টারভিউতেও তারা বলেছেন যে বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচন করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। এই দায় আপনাদের উপর বর্তেছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের কোনো বিরোধ থাকার কথা না। এখানে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, কিছুটা বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাকে আপনি বিএনপি তো আপনার যেভাবেই বলেন না কেন, এই দেশে যদি সুষ্ঠুভাবে একটা নির্বাচন 2024 সালে হতো, আপনি কি মনে করেন না বিএনপি 250-250 বেশি সিট পেত? এরকম একটা পপুলার দল তো বিএনপি, হ্যাঁ, 250 বেশি সিট পেত না। সেটা কি পেত আমি বলি, এটা আমি হাইপোথেসিস না, আমি বলি যে 2008 সালে নির্বাচন হয়েছে 29 ডিসেম্বর, সেই নির্বাচনের 22 দিন পর যখন উপজেলা নির্বাচন হয়েছে, সব আসন তো বিএনপি আর জামাত পেয়েছিল পরপর দুইটা, তারপরে ভোট কাটাকাটি শুরু করতে 29 ডিসেম্বর 8 সালে নির্বাচন হলো। আমি বলি না নির্বাচন হলো, তাহলে আওয়ামী লীগ সিট পেল, মানে টোটাল মেজরিটি বেশি, বিএনপি মাত্র 29টা সিট। না, এখনো ধরিনি আমরা যে না, নির্বাচন হইলে আপনারাই ক্ষমতায় আসবেন ধরে নিই। আমি বলি কেন একমত হইছি, এইটা না, তারপর দেখ গেল 22 দিন পর, এরপরে আওয়ামী লীগের নির্যাতনের পরেও 2013 সালে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সমস্ত বড় সিটি কর্পোরেশন বিএনপি জয়লাভ করেছিল। তার মানে তাই আবার দেখেন 2014 সালে বিএনপি নির্বাচন যায় না, 29 নির্বাচন যায়নি, তারপরে 22 দিন পরে আবার যখন উপজেলা নির্বাচন শুরু হলো, বিএনপি জাতীয় নির্বাচনে গেল না, বাট উপজেলা নির্বাচন আবার সব বিএনপি জামাত। তারপরে তো সিল মারা শুরু করে দিল, আগে নৌকা সিল মারো, তারপরে ছেড়ে দাও। আমি এই জন্য বলছি, আজকে যে ভাষায় আপনি কথা বলেন, যেভাবে মানুষ বলেন না কেন, এই যে দীর্ঘদিনের নির্যাতন, এই যে কারো পৃথিবীর ইতিহাসে এত লক্ষ মানুষকে আপনার এইভাবে নির্যাতন শিকার হয়েছে পৃথিবীর ইতিহাসে বলেন তো? আমার মতো একটা মানুষ, সাধারণ আমি একটা মানুষ, আমার পাবনা জেলাতে আমাকে পিটানো হয়েছে, কুত্তার মতো পিটানো হয়েছে। আমি স্মারকলিপি দিয়ে বেরোচ্ছি লোডশেডিং বিরুদ্ধে। আমি 18 সালে নির্বাচন করতে গিয়েছিলাম, আমাকে গুলি করা হয়েছিল। আমি বলি আজকে সেই বিএনপি, ম্যাডাম খালেদা জিয়া জেল খেটেছে, তারেক রহমান আসতে পারেন দেশে, সেই বিএনপিকে যদি কেউ আপনার হেলা খেলা করতে চান, যেমন সাকাত সাহেব একদম বলে ফেলতেন 20 বছর কিছুই করতে পারেন নাই, 20 বছর কিছু যদি না করতে পারে, ভেলায় উঠে মানুষ ভাসতে ভাসতে গেছে বিএনপির প্রোগ্রামে, পায়ে হেঁটে গেছে, রিক্সা নিয়ে গেছে, সাইকেল নিয়ে গেছে, মোটরসাইকেল নিয়ে গেছে, সেই দলটাকে আপনি একদম ফেলে দিবেন? ওই দল নিয়ে তো কোনো প্রশ্ন না। নাই। আজকে এই দল নিয়ে অনেকে কথা বলে, তো অনেকে কথা বলে, এখন আমাদের পরিষ্কার কথা, আমরা সেটা নিয়ে প্রশ্ন করলে সেই উত্তর আমি দিচ্ছি। সেটা এই যে বিএনপি যত নির্যাতিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে সমস্ত সংগঠন মিলে অনেক মারা, পৃথিবীর ইতিহাসে পরিচিত ঘটনা, এর ভিতরে বিএনপি 700-800 আছে তো, সব মিলে ধরেন 1,500 উপরে নিহত হয়েছে, কি শহীদ হয়েছে, নিহত বলে শহীদ হয়েছে, এবং 20,000 উপরে আহত হয়েছে। হ্যাঁ, তো সেই যারা আমাদের শহীদদের খাতা লম্বা করলো, তালিকা লম্বা করলো, আহতের সংখ্যা বৃদ্ধি করলো, সেই আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো এর ভিতরে বিএনপিকে বেশি বাদ দিয়ে তারা অত্যাচার করে নাই, বিএনপিকেই তো অত্যাচার বেশি করেছে। তো সেই বিএনপি আওয়ামী লীগকে পুনর্গ্রহণ করবে কেন? হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, আমি যেমন বলেছি, সর্বপ্রথম আমি বলেছি 3 টার্ম আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত না। কেন 3 টার্ম তার মানুষকে ভোট দিতে দেয়নি? আমি বলেছি
যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলছিলাম পার্সোনাল মতো, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য আমার নিয়ে কল করেছে। ওই দিন পর্যন্ত 90 সাল পর্যন্ত আমি ছাত্রলীগের ঐতিহ্যকে আমি স্বীকার করি, আমি ছাত্রলীগ প্রেসিডেন্ট ছিলাম, এককভাবে ধরে আন্দোলনকে আমি এগিয়ে নিয়ে গেছি, শুরু করেছি আমি, শেষ দিন করেছি আমি। তো সেই ছাত্রলীগ নিষিদ্ধ করে আমি প্রতিবাদ করতাম, কিন্তু এই যে ছাত্রলীগ এই ছাত্রলীগ আমি সবচেয়ে বেশি না, কিন্তু ভাই এগুলো তো সব আমরা জানি। না এখন এই জায়গাটা এসে বলছি, আমার কথাটা আমি বলতে দেন বুঝবেন, আমি ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে, সোচ্চার পক্ষে। এই ছাত্র সেই ছাত্র না, এরা হলো ধর্ষণ লীগ, এরা হেলমেট লীগ, এরা হলো খুনি লীগ, এরা চাঁদাবাজি লীগ, এদের নিষিদ্ধ ঘোষণাকে আমি 100% সমর্থন করেছি। পাশাপাশি আমি আবার বলেছি, ছাত্রলীগের শুধু না, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা আছেন, দোসর যারা ছিল, 14 দল, জাতীয় পার্টি 2 পার্ট, সবাইকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা নির্বাচন, ছাত্রদের সেন্টিমেন্ট আমার সেন্টিমেন্ট এক। বিএনপি একটা দায়িত্বশীল দল, বিএনপির মহাসচিব একজন দায়িত্বশীল ব্যক্তি, ওনারা ওইভাবে প্রকাশ্যে বলতেছে না। আজকে আপনি ঘোষণা দিয়ে দেন তো যে আওয়ামী লীগ রাজনীতি প্রকাশ্যে আসবে,